হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি রিভেঞ্জ লাভের এপিসোড 21টাকে বাংলায় অনুবাদ করতে চলেছি। তোমাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও গাইজ। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, বাট তোমরা আমাকে সাবস্ক্রাইবই করছো না। তো প্লিজ করে দিও। আর যারা আগের এপিসোডগুলি দেখোনি তো প্লিজ দেখে নিও আগে। কাহিনি স্টার্টে আমাদের ডক্টর জিংকে দেখানো হয় যে ক্লিনিকে বসে থাকে। তখনই তার কাছে মিস্টার গুয়ের সেক্রেটারি ফোন করে আর ডক্টর জিংকে বলে যে তুমি কি জানো কোথায় মিস্টার গু আছে? আমি কখন ধরে ফোন করছি, উনি ফোনই তুলছেন না। ওনার কাছে হঠাৎ করে একটা ফোন আসলো আর উনি তাড়াহুড়োতে ওখান থেকে বেরিয়ে গেল আর তারপরে ফোনই তুলছেন। আমার মনে হয় ওনার সঙ্গে কিছু হয়তো হয়ে গেছে। তো এটা শুনে ডক্টর জিং বলছে কি তুমি কি বলছো? তখনই সে বাইরে থেকে এই আওয়াজ শুনতে পায় যেন কারা দুজন ফাইটিং করছে। তো সে ফোন রাখে আর ওখান থেকে বেরিয়ে আসে। বাইরে এসে দেখে যে মিস্টার গু আর চাইচং দুজনে ফাইটিং করছে, যেখানে মিস্টার গু বলতে থাকে চাইচং তুমি কি জানো না যে ডক্টর জিংয়ের সঙ্গে কী হয়েছিল? তারপরে তুমি ওর সঙ্গে কী করে করতে পারো? তুমি চাইচং, তারপরেও তুমি এটা করতে পারো না। এটা শুনে ডক্টর জিং তাকে আটকায় আর বলে যে মিস্টার গু থামো। তো তার কাছে আসে আর বলে যে মিস্টার গু চলো ঘর যাবো। এটা শুনে মিস্টার গু বলে যে ঘর? কোথার ঘর? তো ডক্টর জিং বলে যে তুমি নিজের ঘরই ভুলে গেছো না কি? চলো বলে সে তাকে টেনে নিয়ে চলে যায় আর পিছনটার দিকে শুয়ে আসে চাইচংয়ের পিছনে উঠে পড়ে আর বলে যে বাও, এটা তো প্রচুরই বেটার হয়ে গেছে। তো তার জন্য বলে হ্যাঁ। তারপরে তারা ওখান থেকে চলে যায়। মিস্টার গু ডক্টর জিং ঘরে বসে থাকে, যেখানে ডক্টর জিং তো প্রচুরই ভয় পায় যে কী হচ্ছে। মিস্টার গু জলও খেতে চায়, তো ডক্টর জিং ভয় পেয়ে যায়। তো মিস্টার গু বলে যে তুমি কি জল নেবে? তো ডক্টর জিং বলে যে না না, আমি কিছু নেবো না। তারপরে সে বলে যে উফ অনেক হট হচ্ছে তাই না, আমি শাওয়ার নিয়ে আসছি, ঠিক আছে বলে সে সেখান থেকে চলে যায়। আর ডক্টর জিং নিজের গাকে স্মেল করতে থাকে আর ভাবে যে না না ঠিক আছে। তারপরে সে বসে থাকে আর তখনই সে একটা এপিসোড দেখতে থাকে। তারপরে কিছুক্ষণ পরে মিস্টার গু আসে আর বলে যে এই এপিসোডটা নতুন রিলিজ হয়েছে, তো তুমি কি পুরো এপিসোডটা দেখবে? 4টা এপিসোডই এসেছে, তো আজকে দেখবে। এটা শুনে ডক্টর জি বলছে কি পুরো দেখবো আমরা? তারপরে মিস্টার গু বলে যে কেন তুমি ফিনিশ করতে চাও না আজকে এটা দেখে? তো ডক্টর জিং কিছু বলে না। তখন সেখানে লাইট চলে যায় আর ডক্টর জিং ভয় পেয়ে যায়। মিস্টার গু বলে যে দাঁড়াও, আমার মনে হয় ইলেকট্রিসিটি চলে গেছে, আমি ক্যান্ডেলস আনছি। ডক্টর জিং ভয় পায় কিন্তু মিস্টার গু বলে যে বসে আমি ক্যান্ডেল জ্বালিয়ে আসছে। সে ক্যান্ডেল জ্বালিয়ে দেয়। তারপরে ডক্টর জিংয়ের কাছে এসে বসে আর মিস্টার গু তাকে কমফোর্ট করে যে তুমি ভয় পেও না, আমি আছি। তখনই ডক্টর জিং মিস্টার গুকে ফার্স্ট কিস করলে মিস্টার গু তাকে একটু টিস করে। তারপরে তাদের দুজনের একটা রোমান্টিক ইন্টিমেট সিন দেখানো হয়, যেখানে তারা দুজন ফাইনালি একে অপরের সঙ্গে ক্লোজ চলে আসে। কিছুদিন পরে দেখানো হয় যেখানে তারা 4জনে মিলে ক্যাম্পিংয়ে আসে। চাইচং আসে আর মিস্টার গুকে বলে যে তো তুমি এখন কি অসুস্থ নাকি? তো মিস্টার গু বলেছে না। চাইচং বলেছে ইনাফ হয়েছে। তো সে বলেছে তো চাইচং বলেছে আমি সেই ব্যাপারে জিজ্ঞাসা করছি। তো মিস্টার গু বলে যে আমিও সেই ব্যাপারেই উত্তর দিচ্ছি। তো চাইচং বলে যে ও। আর এখানে সুয়েকে দেখানো হয় যে ডক্টর জিঙের দিকে তাকিয়ে থাকে। তারপরে সেও জিজ্ঞাসা করে যে মিস্টার গু কেমন ছিল কালকে রাতটা? তো ডক্টর জিং হাসতে থাকে আর বলে যে বেটার ছিল, প্রপারলি চাইজংয়ের থেকে তো ভালোই ছিল। এটা শুনে তো সুয়ে বলছে কী করে এটা হতে পারে? সে চেল্লাতে থাকে যে মিস্টার গু তুমি কী করে কাল রাতে এরকম বলতেই যায়। আর ডক্টর জিং তার মুখ চাপা দিতে আর বলে যে আমি তোকে একটা সিক্রেট বলবো, প্লিজ তুই চুপ কর। তো এটা শুনে সে বলে যে কী বল? তো ডক্টর জিং বলছে তুই জানিস আমাকে চাইয়ং বলেছে যে ওয়াংসু আর সুও এক ভাই নয়। তো সে শক্ট হয়ে যায়। আর এখানে চাইচং বলেছে তুই জানিস তোকে ফুলফিল করতে গিয়ে আমি নিজেকেই ফুলফিল করিসনি। তুই জানিস তোর চক্করে আমার তো পিম্পলও বেরিয়ে গেছে, এবার আমি নিজেকে ফুলফিল করবো। আর এখানে ডক্টর জিং বলতে থাকে যে ওয়াংসু মা জানিস অংজেংকে অ্যাডপ্ট করেছে, ওরা রিয়েল ভাইটা নয়, একসঙ্গে ওরা ব্লাড রিলেশনশিপ নেই, তুই জানিস, তুই কাউকে বলবি না ঠিক আছে? তো উসুয়ে বলে যে হ্যাঁ আমি কাউকে বলবো না। আর চাইচং বলে যে তুই এটা দেখ আর আমি নিজেকে ফুলফিল করি। তো সে বলে যে হ্যাঁ ঠিক আছে। তারপরে চাইচং আসে উসুয়ের কাছে তাকে টানতে টানতে ক্যাম্পের মধ্যে নিয়ে চলছে। উসুই বলছে তুমি করছো এটা কি? এটা দিনের বেলা সবাই আছে। তো বলেছে আমার জামা খোলা বন্ধ করো। আর মিস্টার গু এসে ডক্টর জিংয়ের কাছে এসে বসে। ডক্টর জিং তো তাকে থামস আপ দেখাতে থাকে। তখন মিস্টার গু তার কান চাপা দিয়ে দেয়, বলে যে এটা বাচ্চাদের জন্য নয়। তারপরে কিছুক্ষণ পর দেখানো হয় যেখানে তারা 4জনে মিলে খুব এনজয় করতে থাকে আর সেখানে বেলুন উড়িয়ে খুব মস্তি করতে থাকে। তারপরে উসুয়েকে দেখানো হয় যে তার মা বাবার কাছকে যায় আর সেখানে বসে তার মা বাবাকে বলে যে মা তুমি জানো আমি কোম্পানি স্টার্ট করেছিলাম না রিসেন্টলি, সেটা খুবই ভালো চলছে, আমার কোম্পানির কাছে বড় বড় প্রজেক্ট আসছে আর আমার কোম্পানি এখন খুবই ভালো চলছে। আচ্ছা মা তুমি আমাকে একটা কথা বলো, চাইচং সবসময় আমাকে বলে আমি নাকি প্রচুরই কিপটে, সত্যি তোমার মনে হয় আমি কিপটে? তুমি তো আমাকে বলেছিলে না যে পয়সা আমাদের বেশি স্পেন্ড করা উচিত নয়, আমাদের যতটা সম্ভব বাঁচিয়ে রাখা উচিত, তাই না? তো
আমিও বাঁচিয়ে রাখছি, তো এর মধ্যে আমি কিপটে কোথায় হলাম? আর তাছাড়াও তুমি জানো মা, আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট সেভিং করছি। অরিজিনালি আমি সেভিং করছিলাম ফার্স্টে আমার বিয়ের জন্য, কিন্তু এখন তো আমি আর বিয়ে করব না, তো সেই জন্য আমি এটা সেভিং করছি আমাদের রিটায়ারমেন্টের জন্য। যখন আমার কাছে যথেষ্ট পয়সা চলে আসবে, আমি প্ল্যান করছি যে আমরা রিটায়ারমেন্ট নিয়ে নেবো তারপরে। আর তুমি চিন্তা করো না বাবা, আমি তোমার জন্য একটা বউ খুঁজে এনেছি। তুমি জানো, শুধু সেটা হচ্ছে একজন ছেলে, আর সে খুবই ভালো। সে আমাকে কখনো মুখ করে না। তুমি জানো আমাকে ঘরের কাজ তো কখনোই করতে দেয় না তোমার বৌমা। ও খুবই ভালো, যতই যাই হয়ে যাক না কেন ও আমার থেকে কখনো দূরে হয় না, আর আমাকে কখনো রাগই দেখায় না। এমনকি আমিও রেগে যাই, বাট ও আমাকে কিছুই বলে না। তুমি জানো, আমি যাই ভুল করি না কেন, যতক্ষণ পর্যন্ত আমি ওর প্রতি দেখে স্মাইল করব, ততক্ষণ পর্যন্ত ওর সব রাগ কমে যায়। আচ্ছা, আমি তোমাকে বলিই নি যে তোমার বৌমা কীরকম দেখতে, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। নেক্সট বার যখন আমি আসবো, আমি তোমার জন্য ছবি আনবো তোমাকে দেখানোর জন্য। তুমি চিন্তা করো না, তোমার বৌমা হেভি সুন্দর দেখতে। ঠিক আছে, আজকের জন্য আমি এটুকুনি বলতে চাইছিলাম। বলে সে সেখান থেকে বাইরেই চলে আসে। বাইরে উসুয়ে আসে, তখনই কিছু গুন্ডারা তাকে বলে যে আমাদের সাথে চলো। উসুয়ে বলে যে তুমি কে? সেই গুন্ডাগুলো তাকে জোর করে ওখান থেকে নিয়ে যায়, আর তার পায়েও লেগে যায়। উসুয়ে একটা রুমের মধ্যে বন্দি থাকে, যেখানে সে ভাবছে আমাকে কে কিডন্যাপ করতে পারে, আমি এখানে কি করছি, আর কেই বা আমাকে এত বেকারভাবে কিডন্যাপ করেছে। তখন দেখা যায় যে ওখানে চাইজনের বাবা আসে আর বলে যে তুমি কি জানো আমি কে? উসুয়ে প্রথমে ভয় পায় আর বলে যে হ্যাঁ। তো সে বলে যে বলো আমি তাহলে কে? আর সে বলে যে তুমি আমার ফাদার ইন ল। যেটা শুনে তো সে শকড হয়ে যায়। আর এটা চাইজংকে দেখানো যে একটা মিটিংয়ে আসে মিস্টার জংয়ের সঙ্গে, কিন্তু সে এখানে আসে না। তো সে বলে যে ঠিক আছে বাদ দাও, আমি এখানে থেকে চলে যাব। তো সেটা বলে যে কতটা ডিসরেসপেক্টফুল মানুষ, যে বলেও আসেনি। চাইচং বলে যে কোনো ব্যাপার না। সে উসুয়েকে ফোন করে, কিন্তু ফোন লাগে না। আর এখানে দেখানো হয় যে চাইচংয়ের ঘরে উসুয়ের মুখ বেঁধে দেয় তার বাবা, আর বলে যে তুমি এখানে চুপ করে থাকো, আওয়াজ করবে না। আর চাইচং ঘরে আসে আর বলে যে বাবা আমি ঘর চলে এসেছি। সে বাইরে আসে, তো চাইচং জিজ্ঞাসা করে মা কোথায়? তখনই তার বাবা বলে যে তোমার মা তোমার বোনকে দেখার জন্য বাইরে গেছে, অ্যাব্রোড। তো এটা শুনে চাইচং বলে যে ও, আমার বোন এখান থেকে ফিরে আসছে, তো তুমি আমাকে এই কথাটা বলোনি কেন আগে? তো এটা শুনে তার বাবা বলে যে তোমাকে বলে কোনো সময় আছে? তুমি কোথায় থাকো এতদিন? তুমি আর তো কোনো দেখা পাত্তাই নেই। আর তখনই রুম থেকে আওয়াজ হয়। চাইচং বলে যে কি, কাউকে কি লুকিয়ে রেখেছো নাকি? তার বাবা বলে যে না, তোমার আঙ্কেল একটা কুকুর পাঠিয়েছে, সে প্রচুরই আওয়াজ করছে, সেই জন্য আমি ওকে রুমের মধ্যে রেখেছি। আর আচ্ছা, তুমি এই কদিন কোথায় আছো? তুমি বড় হয়ে গেছো। আর অরিজিনালি আমি দেখো ভেজিটেবল রান্না করিয়েছি তোমার জন্য, আন্টির কুকিং খুবই ভালো, তুমি খেয়ে দেখো। তো চাইজন খায় আর বলে যে ভালো। তারপরে তার বাবা বলে যে তুমি আমার সঙ্গে ব্লাইন্ড ডেটে আসবে, ঠিক আছে? এটা শুনে চাইজন বলে যে তুমি এখনও ভালোবাসা খুঁজছো এই বয়সে? তোমার মা জানে? এটা শুনে তার বাবা বলে যে কী বাজে কথা বলছো তুমি, হ্যাঁ? আমি তোমার জন্য ব্লাইন্ড ডেটে যাওয়ার কথা বলছি, এটা তোমার ব্লাইন্ড ডেট। তো চাইচাং বলে যে আমার ব্লাইন্ড ডেটে তুমি কী করবে? তো তুমি কেন যাবে? তো তার বাবা বলে যে আমার ভয় লাগছে যে তুমি হয়তো সেই মেয়েটাকে ভয় দেখিয়ে দেবে, ওই জন্য আমি তোমার সঙ্গে যাব। চাইচং বলেছে আমার মতন এত বড় ছেলেকে কে ভয় পাবে? আর এখানে উসুইকে দেখানো যে স্ট্রাগল করতে থাকে, বারবার আওয়াজ করতে থাকে যাতে চাইচং তাকে শুনে নেয় আর সে তাকে ছাড়াতে আসে। তার বাবা বলে যে তার মানে তুমি এইসব কথা বলছো, তার বলে তুমি যাবে, ব্লাইন্ড ডেটে যাবে তাই তো? কালকে যাবে তো? কালকে আমি প্ল্যানিং করছি। এটা শুনে চাইচং তাকে মানা করে দেয় আর বলে যে না আমি যাবো না। তো তার বাবা বলে তাহলে তুমি আমার সঙ্গে আর্গিউ কেন করছিলে? আর উসুই কী করে, সে ভাবে যে সে কী করবে। চাইচং তাকে বলে যে তুমি আমাকে ইগনোর করো, আমি তোমার সঙ্গে যাব না। উসুই সেখানে একটা বাস থাকে, সেটাকে পা দিয়ে ফেলিয়ে দেয় আর একটা আওয়াজ করে। এটা শুনে চাইচং বলে যে প্রচুরই নয়সি কুকুরটা, তুমি ওকে ছেড়ে দিচ্ছ না কেন? ও তোমার মনে হচ্ছে ফেভারিট বাসকে ভেঙে দিয়েছে। তো তার বাবা বলে যে বাদ দাও, যাই হোক না কেন, এমনি তো ওই রুমটা প্রচুরই ছোট, ও কত আর ট্রাভেল ক্রিয়েট করতে পারবে, ওকে করতে হবে না, ও যা করে করুক, আমি ওকে ছাড়বো না। আর তাছাড়া এরকম জিনিসকে জব্দ করার জন্য আমাকে বেঁধে রাখাই উচিত। তো এইসব কথা শুনে উসুয়ে ভাবে যে যেরকম বাবা তো সেরকম ছেলে, দুজনেই মজা করে আর কথা বাজে বাজে কথা বলে। ওই গুণটা মনে হচ্ছে ও ওর বাবার থেকেই পেয়েছে, সেরকম কথাই বলে। তখনই চাইচং বলে যে ও প্রচুরই আওয়াজ করছে, তুমি ওকে ছেড়ে দাও, আমি ওকে খুলছি। বলে চাইচং সেই রুমের দিকে এগাতে থাকে। তখনই তার বাবা বলে যে তুমি যেও না, ও স্ট্রেঞ্জারের দিকে দেখলেই কামড়িয়ে দেয়। চাইচং বলে যে আঙ্কেল কাকে পাঠিয়েছে, কুকুরটা কি? তো তার বাবা বলে যে তুমি জানো তোমার আঙ্কেল এসেছিলো, তাকে 3খানা সুর নিতে হয়েছিল, তো তুমি যেও না। তো এটা শুনে চাইচং বলে যে আচ্ছা ঠিক আছে। তারপরে সে বলে যে আচ্ছা আমাকে দেখতে তো দাও। তার বাবা বলে যে তুমি ব্লাইন্ড ডেটে যাবে কি যাবে না কালকে সেটা বলো। তো চাইচং সেখানে দাঁড়িয়ে যায় আর গেট খুলে না, তখন বলে যে আমি যাব না। ঠিক আছে, তো
তখনই তার বাবা বলে যে তাহলে তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও। তো চাইচং বেরিয়ে যায়। তারপরে দেখানো হয় যে চাইচং উসুইকে চারিদিকে খুঁজতে থাকে, এমনকি কোম্পানিতেও খুঁজতে থাকে, তাকে বারবার ফোন করতে থাকে। সে তার সেক্রেটারিকেও ফোন করে মিস্টার উইকে দেখেছে কিনা। তো সে বলে যে না আমি সারাদিন দেখিনি। তো চাইচং শকড হয়। তারপরে সে যায় আর মিস্টার উইয়ের কাছকে যায়। ডক্টর জিজ্ঞাসা আর বলে যে উসুইকে পাওয়া যাচ্ছে না। মিস্টার গো বলে যে ওর কি কোনো ইয়ে আছে, শত্রু আছে? তো এটা শুনে ডক্টর জি বলে যে ওর কোনো শত্রু থাকলেও এই এরিয়ার মধ্যে ওকে কেউ টাচ করার কথা তো ভাববে না, কারণ সবাই জানে যে এখানের মধ্যে চাইচংয়ের কতটা ডিমান্ড। তো সেই জন্য আমার মনে হয় না এখানে কেউ হাত দিবে। কিন্তু কি করে হতে পারে? তো মিস্টার গো বলে যে আমার মনে হয় তোর বাবা হতে পারে। এটা শুনে চাইচং মনে করতে থাকে যে যখন তার বাবার ঘরে গিয়েছিল তার বাবা কিছু লুকাচ্ছিল। তো এই কথাগুলো তার মনে পড়ে যায়। চাইচং বুঝে যায় যে হ্যাঁ তার বাবাই হতে পারে। ডক্টর গো বলে যে এটা কী করে হতে পারে, ওর বাবা কী করে করতে পারে, আর ওর বাবা কী করে জানে যে ওর পার্সোনাল ম্যাটারগুলো? মিস্টার গো বলে যে তুমি জানো না, তুমি ভেবে দেখো ওর বাবা কে হয়, ওর বাবা কে পার্সন, এই সিটির মধ্যে ওর বাবার কতটা অধিকার আছে তুমি কি জানো না নাকি? আমি কখনো মেনশন করিনি, বাট তুমি জানো না যে ওর বাবা কতটা পাওয়ারফুল। আর তাছাড়াও তোমার কি মনে হয় ওর বাবা ছাড়া এই কাজটা কেই করতে পারে? তো এটা শুনে ডক্টরজি বলে ওর বাবা যদি এটা জানতেও পেরে যায় তারপরে ওর বাবা নয় মুখ করবে, কিন্তু এভাবে কাউকে কিডন্যাপ করবে আমার মনে হয় না। তো এটা শুনে মিস্টার কু বলে যে তোমার কি মনে হয় ওর বাবা কীরকম কাইন্ডের পার্সন? এরকম একটা ছেলেকে জন্ম দিয়েছে, বড় করেছে, তার মানে ওর বাবা কীরকম পার্সন হতে পারে? এই টাইমে তোমার এরকম কথা ভাবা উচিত না। ওর বাবা প্রচুর ডেঞ্জারাস। চাইচং উঠে পড়ে আর তাকে একটা মিডল ফিঙ্গার দেখিয়ে ওখান থেকে বাইরে চলে আসে। চাইচং আসে সিসিটিভি ক্যামেরা চেক করে গাড়িতে যেখানে উসুই কিডন্যাপ হয়েছিল, সে দেখে আর জুম করতে বলে। তারপরে সে নোটিস করে যে 3জন ছেলে তাকে কিডন্যাপ করছে আর সে বলে যে এদের উপরে নজর রাখো। তারপরে চাইচংকে দেখানো হয় যে ঘরে আসা রুসুইকে খুঁজে সেই রুমে যে দেখে সত্যি কুকুর আছে। এটা দেখে চাইচং বলে যে আমি যদি না জানতাম না বাবা তোমাকে ভালোভাবে, তাহলে আমি তোমার এই ট্রিকের উপরে সত্যি বিশ্বাস করে নিতাম। তারপরে সে তার বাবাকে অ্যাসিস্ট্যান্টকে ফোন লাগায় আর তার সেক্রেটারি ফোন তুলে আর বলে যে ইয়ং মাস্টার চাই, মিস্টার চেয়ারম্যান বিজি আছে এখন কারেন্টলি, আপনার যদি কিছু বলার থাকে আপনি আমাকে বলতে পারেন, আমি ওনার কাছে মেসেজ পাঠিয়ে দেবো। এটা শুনে চাইচং বলে যে হ্যাঁ ঠিক আছে, তুমি ওনাকে বলে দাও যে ওকে যেন ভালোভাবে ট্রিট করে। তারপরে সে ফোন রেখে দেয়। তারপরে চারিদিকে উসুইকে খুঁজতে থাকে আর ঘরের মধ্যে তখনই একটা আন্টিকে দেখানো হয় যে খাবার নিয়ে যায়। তো চাইচং বলে যে আন্টি তুমি কোথায় খাবার নিয়ে যাচ্ছ? আমার বাবা মাঝরাতে খাবার খায় না আর আমার ঘরের মধ্যে মা আর বোন কেউই নেই। তো তুমি আমাকে সত্যি কথা বলো তুমি কার জন্য খাবার নিয়ে যাচ্ছ? আন্টি প্লিজ আমাকে সত্যি কথা বলে দাও। আন্টি ভয় পেয়ে যায় আর বলে যে আমি চেয়ারম্যানকে খাবার দিতে যাচ্ছি। তো এটা শুনে চাইচং বলে যে প্লিজ আন্টি বলো। তো আন্টি বলে দেয় যে চেয়ারম্যান একটা ইয়ং ছেলেকে আনছে। তো চাইচং বলে যে সে কীরকম দেখতে? তো আন্টি বলে দেয় যে একটু লম্বা আছে, ওর একটু আজব শোল্ডার আছে, কিন্তু ওর বড় বড় চোখ আছে আর ও মনে হয় ফ্যাক্টরিতে ছিল। এসব শুনে চাইচং বুঝে যায় যে কে হয়। আর এখানে চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে যে উনি বুঝে গেছে, উনি বলছে যে ভালোভাবে যেন আপনি ট্রিট করেন তাকে। তো চেয়ারম্যান রেগে যায় আর এখানে চাইচংকে দেখানো হয় যে তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে যে তুমি ওই লোকগুলোকে খুঁজো আর আমি ফ্যাক্টরিতে যাচ্ছি, ওদিকে ওখানে নিয়ে এসো, আমি ওদিকে ছাড়বো না। চাইচং ফ্যাক্টরিতে আসে, সেখানে উসুইকে খুঁজতে থাকে, উসুয়ে করতে থাকে চারিদিকে, উসুইকে খুঁজে পায় না। আর এখানে উসুইকে দেখানো হয় যারা অন্য জায়গায় একটা বসে থাকে, ডক্টর তার পায়ে যে লেগেছিল সেটাকে ট্রিট করে আর চেয়ারম্যান তাকে বলে যে ওকে কিছুদিন রেস্ট দিলেই ওর পা ঠিক হয়ে যাবে, আপনার থেকে চিন্তা করতে হবে না, এটা জাস্ট একটা মিরর ইঞ্জুরি, তো কিছু প্রবলেম নেই। তো চেয়ারম্যান ডক্টরকে থ্যাঙ্কস বলে এত লেটে আসার জন্য। তো ডক্টর বলে যে কোনো ব্যাপার না, এটা তো আমার কাজ। তারপরে ডক্টর চলে যাওয়ার পরে উসুই নাটক করে যে আঙ্কেল প্লিজ আমাকে যেতে দাও না, তুমি জানো আমার কোম্পানির মধ্যে কত বড় বড় প্রজেক্ট আসছে রিসেন্টলি, প্লিজ তুমি আমাকে ছাড়ো, আমি না হলে ওই প্রজেক্টগুলোতে কে কোঅপারেট করবে? এটা শুনে আঙ্কেল বলে যে কেন, চাইচং তো তোমার হয়ে প্রজেক্টগুলো সামলাচ্ছে তাই না, ওকে অপরচুনিটিটা দাও, তুমি কিছুদিন রেস্ট নাও এইটা নিয়ে। তখনই উসি বলে যে আঙ্কেল এটা কী করে হতে পারে বলো, আপনি আপনার ছেলেকে দিয়ে এত কাজ করাতে পারেন না তাই না? তো এটা শুনে আঙ্কেল বলে যে তুমি চাইচংকে কি বেশি জানো, ওকে কাজ করতে দাও, বেশি বকো না। তো উসুই চুপ করে যায়। তারপরে আঙ্কেল বলে যে চাইচংয়ের মা অ্যাব্রোড গেছে আর ঘরে কেউ নেই, তো সেই জন্য তুমি এখানে থাকবে আর আমাকে কোম্পানি দেবে, আমি ঘরে একা আছি তো তুমি আমার সঙ্গে থাকবে। উসে বলে কি আমি তোমাকে কোম্পানি দেবো? এটা শুনে আঙ্কেল বলে যে কেন তুমি দিতে চাও না নাকি আমাকে কোম্পানি? তো উসে বলে যে না এরকম কিছু নয়,
আমি তো প্রচুরই লাকি, নিজেকে অনার্ড ভাবছি যে আপনাকে কোম্পানি দেওয়ার জন্য। তো আঙ্কেল বলে যে ঠিক আছে, এইটাই যেন হয়। এই সিনটা প্রচুরই ফানি ছিল আমার কাছে। তো তারপরে চাইচাকে দেখানো সেই গুন্ডাগুলোকে তার অ্যাসিস্ট্যান্ট ধরে আনে, আর ওখানে মিস্টার গোয়া এসে চাইচাকে দিকে জিজ্ঞাসা করেছে আমার বাবা কোথায়। তো সেই গুন্ডাগুলো বলেছে আমরা জানি না, আমরা জাস্ট ওই লোকটাকে ধরে এনে আপনার বাবাকে দিয়ে দিচ্ছিলাম, আর কিছু জানি না। তো চাইচাং বলে যে এদেরকে আমার বাবার কাছে ফেরত পাঠিয়ে দাও। তখনই সে ফেরত পাঠাতেই যায়, মিস্টার গু তাকে আটকায় আর বলে যে থামো তোমরা, কি বাজে কথা বলছোটা কি তুমি? ওর দিকে ফেরত পাঠিয়ে কি হবে? হ্যাঁ, তুমি এইসব জিনিসটা কি এইভাবে হ্যান্ডেল করছো? তোমার মধ্যে কি ব্রেন সব গায়েব হয়ে গেছে? মিস্টার গুয়ের কথা শুনে চাইছে বলেছে তাহলে আমি করবোটা কি? তো মিস্টার গু বলেছে তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি যদি ওদিকে ফেরত পাঠিয়ে দাও এইভাবে, তাহলে তোমার কি মনে হয় তোমার বাবার কি হবে? তোমার বাবাকে তো তুমি হার্ট অ্যাটাক দিয়ে দিবে তুমি যদি একদিকে এরকমভাবে ফেরত পাঠাও। তো আমার মনে হয় এটা করে উচিত হবে না, তুমি একটু ভেবে দেখো। তো চাইচাং বলে যে তাহলে তোর কি মনে হয় আমি কি করব? তো মিস্টার গু বলে যে তুই যদি এই কাজটা করিস তাহলে তোর বাবা যে প্ল্যানটা করছে তুই তার মধ্যে পা দিয়ে দিবি। তো আমার মনে হয় তুই ব্রেন ইউজ কর আর এইরকমভাবে করিস না, তোকে আলাদা রাস্তা নিতে হবে, ঠিক আছে? এখনের জন্য তুই ফিরে চ, তারপরে আমরা আলাদা রাস্তা বের করব। আর তাছাড়াও তুই কি ভুলে যাচ্ছিস উসুয়ে তোর বাবার কাছে আছে, তো সেই জন্য তোর এমন কিছু করা উচিত নয় যার জন্য ওর কষ্ট হবে। তো তুই কি তোর বাবাকে জানিস না নাকি? তো চাইচং বলে যে আমি বুঝতে পারছি, এবার আমার কী করা দরকার? তো মিস্টার গু বলে যে তুই এখন আমার সঙ্গে আমার ঘর চ, তারপরে আমরা দেখছি আমরা কী করতে পারি। তো সে তাকে তার সঙ্গে ঘর নিয়ে চলে যায়। উসুয়েকে দেখানো যে ভাবতে থাকে যে চাইচং মনে হয় আমাকে সব জায়গায় খুঁজছে, আমি এখানে ওর ঘরের মধ্যেই পড়ে আছি। তারপরে সেখানে ছবি দেখে চাইচং আর চাইচংয়ের বাবা, আর ভাবে যে চাইচংয়ের মুকুটটা ওর পুরোটা ওর বাবারই মতন, কিন্তু ওর বাবা ওর থেকে বেশি জেটে। তখনই চাইচংয়ের বাবা সেখানে চলে আসে, উসুয়ে ভয় পেয়ে যায়। তার বাবা বলে যে লাইট জ্বেলে কে ঘুমায়? উসুয়ে আওয়াজ করতে থাকে আমি ছাড়বো না। তার বাবা বলে যে কী হয়েছে, কী মানেটা কি? উসুয়ে বলে যে তুমি আমাকে আনসার দাও না, তুমি আমাকে কেন বন্দি করে রেখেছো? আঙ্কেল পালিয়ে এসে পরের দিন সকালে দেখানো হয় তারা খাবার টেবিলে থাকে, যেখানে উসুয়ে বলে আমি কি কিছু জিজ্ঞাসা করবো আঙ্কেল? আঙ্কেল বলে যে হ্যাঁ বলো। তো সে বলে যে আচ্ছা আপনি আমাকে এভাবে লক করে রেখেছেন কেন? আপনি তো চাইলে আমাকে মেরেও দিতে পারতেন, তাই না? এটা শুনে আঙ্কেল বলে যে যখন আমি তোমার ব্যাপারে পুরোপুরি জেনে যাব না, তখন আমি তোমাকে এখান থেকে গায়েবও করে দেবো। এটা শুনে সে ভয় পেয়ে যায়। আঙ্কেল বলে যে আচ্ছা আমি তোমার ব্যাপারে জেনেছি, তোমার ফ্যামিলির ব্যাপারে, তোমার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারেও জেনেছি, যতদূর জানতে পারলাম যে তোমার ব্যাকগ্রাউন্ড প্রচুরই কেউ নেই, আর তোমার বাবা মাও খুবই ভালো পার্সন, আর তোমার ক্যারেক্টারটাও খুবই ভালো, তুমি খারাপ ছেলে নয়। কিন্তু তুমি একজন ভালো ছেলে হয়ে তুমি কি করে চাইচংয়ের সঙ্গে জড়িয়ে গেলে? হ্যাঁ, তুমি জানো না চাইচং একদমই ভালো ছেলে নয়, ওর সঙ্গে হ্যাং আউট করা তোমার জন্য একদমই ভালো নয়। আমি তোমাকে বলছি তুমি ওর থেকে দূরে থাকো, ওর সঙ্গে তাড়াতাড়ি এই সব কিছু শেষ করে দাও। এটা শুনে উসে পড়ে যে নিজের ছেলের ব্যাপারে এরকম কে বলে? তো তার বাবা বলেছে আরে আমি মজা করছি না, তুমি বিশ্বাস করো, সত্যি ও একদমই ভালো ছেলে নয়। আর সত্যি কথা বলতে তুমি জানো কি না আমি জানি না, তুমি ফার্স্ট পার্সন নয় যে ওর লাইফে আসছো, ওর লাইফে আরও অনেক পার্সন ছিল, এমনকি ফার্স্টেও একজন পার্সন ছিল যার সঙ্গে ওর প্রচুর ডিপ রিলেশনশিপ ছিল। তো সেই জন্য আমি তোমাকে বলছি, আমি তোমাকে ভালো কথা বলছি, ওর থেকে দূরে থাকো, এটাই তোমার সময়। তুমি যদি ওর থেকে দূরে হয়ে যাও না, তো তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আর তাছাড়াও ওর সঙ্গে থেকে কী হবে? আমি তোমাকে এই কথাগুলো কেন বলছি জানো? তুমি ফার্স্টে বললে না আমি তোমার সঙ্গে ম্যাচ করছি, আমি তোমার সঙ্গে ম্যাচ করছি না, আমি তো তোমাকে বাঁচাচ্ছি। বিশ্বাস করো আমি তোমার লাইফ সেভ করছি। আঙ্কেলের এই কথাগুলো শুনে উসুয়ে যে মিল্ক খাচ্ছিল তার মুখ থেকে মিল্ক বেরিয়ে আসছিল। তো আঙ্কেল বলে যে তোমাকে আমি ভালো কথা বলছি। তারপরে আঙ্কেল তাকে টিস্যু দেয় আর উসুয়ে তাকে থ্যাঙ্কস বলে। আর সে বলে যে আচ্ছা, আঙ্কেল বলে চলো আমার সঙ্গে ফিরে চলো। উসুয়ে শকড হয়ে যায়। তারপরে উসুয়েকে দেখানো হয় যে ঘরের মধ্যে বসে থাকে আর সে কিছু পুরনো জিনিস পায়। উসুয়ে ভাবে যে কোম্পানি এখন কী চলছে, চাইচং কি নোটিস করেছে যে আমি কতদিন ধরে গায়েব হয়ে আছি, আমি ঘরে নেই। ও মনে হচ্ছে আমাকে চারি জায়গায় খুঁজছে, কি জানি কী হবে। ও কি কাউকে পাঠিয়েছে আমাকে খোঁজ করার জন্য? ও হয়তো চারিদিকে খুঁজবে কিন্তু ওর ঘরেই খুঁজবে না, আর ওর বাবা আমাকে ঘরেই এনে রেখেছে। আর এখানে উসুয়েকে দেখা যায় যে চাইচংয়ের ছোটোবেলার কিছু ছবি পেয়ে যায়, যেটা দেখে সে দেখে বলে যে ওর ছোটোবেলায় ট্রাভেল মেকারটা এত কিউট দেখতে ছিল। যেটা দেখে সে খুব খুশি হয় যে সে তার ফাইনালি বয়ফ্রেন্ডের ছোটোবেলার পিক দেখতে পাচ্ছে। তারপরে সে একটা টেপ রেকর্ডার দেখতে পায়, যেটাকে ঠিক করে সে দেখতে থাকে। আর সেখানে চাইচংয়ের কিছু ভিডিও থাকে। তারপরে চাইচংয়ের বাবা আসে আর বলে যে এই বেকার বেকার জিনিসগুলো দেখে কি তুমি খুশি হচ্ছ?
এগুলোকে ফেলেই দাও, এগুলো পুরনো হয়ে গেছে আর এগুলো ভেঙেও গেছে। এটা শুনে উসুয়ে উঠে পড়ে আর বলে যে না, এগুলো পুরনো হয়নি, এগুলোকে ফেলিও না, আর এগুলোকে দেখো আমি এক্ষুনি ঠিক করতে চলছে না, আর এগুলো চলবে, আর যদিও খারাপ হয়ে যায় একে আমরা ইউজ করতে পারি, আর না হলে আমরা একে কিছু পয়সায় বিক্রিও করে দিতে পারি। এটা শুনে তার বাবা বলে যে হ্যাঁ, কতটা বেকার তুমি, কত গরিব। তারপরে সেখান থেকে পালিয়ে যায়। আর এখানে উসেকে দেখানো যে রুমের মধ্যে বোরিং হতে থাকে, আর বলে যে বোরিং হচ্ছে বোরিং হচ্ছে। আর চারজনকে দেখানো যে ভাবতে থাকে উসুয়ে তুমি কোথায় আছো। তখনই উসুয়ে কিছু ভাবে আর তার ঘড়িটা নেয়, আর সেই ঘড়ির মধ্যে সে নাম্বার চেঞ্জ করতে থাকে 520, মানে চাইনিজ, এটার মানে হচ্ছে আই লাভ ইউ। তো তখনই চাইচাং বুঝতে পারে। তারপরে উসুয়ে ভাবে যে আমাকে ভাবতে দাও, ওকে কি আমি এভাবে সিক্রেট কোডও পাঠাতে পারবো। তারপরে উসুয়ে তাকে কোড পাঠাতে থাকে আর চাইচাং সেটা পেপার পেন দিয়ে লিখতে থাকে, যেখানে উসুয়ে ভাবতে থাকে যে আমি কি নাম্বার ইউজ করবো ওর ঘরের জন্য। ওর ঘরটা এই সাইডের দিকে, তো সে নাম্বার ইউজ করে 5208 এরকম করে। আর চাইচাং তো এইসব নাম্বারের মানেই বুঝতে পারে না, আর বলে যে এগুলোর মানে কি ভাই, এত বিলিয়ন স্টুডেন্টও নাম্বার বুঝতে পারছে না, মানে ভাবো। উসুয়ে ভালো যে ও কি বুঝতে পারছে না, সে আবারই কিছু লিখতে যায়, তখনই সেখানে চাইচাংয়ের বাবা চলে আসে আর বলে যে তুমি কী করছো। তো সে বলে যে কিছুই না, আমি জাস্ট বোরিং হচ্ছিলাম। তো আঙ্কেল বলে যে বাইরে এসো, আমার সঙ্গে কথা বলো। তারপরে দেখানো হয় যে চাইচাং যে মিস্টার গুয়ের কাছকে দেখায়, মিস্টার গু কিছুক্ষণ দেখে আর বলে যে এটা তো আমার রেসিপি ছিল তাই না, তুই এটাতে লিখেছিস। চাইচাং বলে যে উফ, এটা মাইন্ড করিস না, আমি তোর জন্য আবার নতুন রেসিপি বানিয়ে দেবো, তুই এখন এটাতে নোটিস কর না, যেটা ইম্পর্টেন্ট সেটা দেখ। তো মিস্টার গু বলেছে ঠিক আছে ঠিক আছে, বলে সে কিছুক্ষণ নোটিস করে আর বলে যে আমি তোকে সত্যি কথা বলছি, আমি বুঝতে পারছি না এটার মানে কি। সত্যি কথা বলতে আমার মনে হয় এরকম মুভমেন্টে না আমাদের একজন বেশি আইকিউওয়ালাকে দরকার। তো চাইচাং বলে যে মিস্টার ডক্টর জিং। তো সে বলে যে হ্যাঁ। তারপর ডক্টর জিংকে ফোন লাগা, আর ডক্টর জিং বলে যে 852, ও হ্যাঁ বুঝতে পেরেছি, ও মনে হয় বলছে প্রপোজ, ও মনে হয় তোমার বাবা ওকে অনেক পয়সা দিয়েছে আর ও তোমাকে বলতেছে যেন 520টা ইজি যে আই লাভ ইউ। আমি বুঝতে পেরেছি, এর সঙ্গে একসঙ্গে জুড়লে মনে হচ্ছে হবে যে ও তোমাকে প্রচুরই ভালোবাসা চাইছো আর তোমার বাবা ওকে অনেক পয়সা দিয়েছে আর ওকে ভালোভাবে রাখছে, সেই জন্য ও তোমাকে টাটা বাই বাই বলছে আর এখান থেকে চলে যাও। এসব শুনে চাইচাং বলে আমার ঘর যাওয়া উচিত, বলে সে সেখান থেকে চলে যায়। ডক্টর জিং ইচ্ছা করে মিথ্যাটা বলে চাইচাংকে, আর এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। আজকের জন্য এইটুকুনি গাইস, তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই।